গাইস দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পানির কি অবস্থা, যে এই গত 2 দিন যাবত আসলে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে নদীর আশেপাশের এলাকাগুলো প্লাবিত হচ্ছে এবং এখানকার যত মানুষ, আশেপাশের যত মানুষ আছে তারা উঁচু স্থানে এবং শহরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিছুটা পানি কম, কারণ এখন জোয়ারটা কমে গেছে এবং ইয়াসের যে ভয়াবহ তাণ্ডব সেটাও কমে গেছে। যেটা হচ্ছে আমাদের ফেরিঘাটের রাস্তা, তো দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে পানি উঠে গেছে এবং ওই সামনে গাড়িগুলো ফেরির জন্য অপেক্ষা করতেছে যে ফেরিতে উঠবে, কিন্তু পানি না কমা পর্যন্ত সেখানে ওঠার কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন আমি সেটা কিন্তু একটা রাস্তা, দেখতে পাচ্ছেন যে এই ফেরিঘাট, এখান থেকে গাড়ি চলাচল করে, কিন্তু এখন সেটা পানির নিচে ডুবে আছে। প্রচণ্ড বাতাস। আমার সামনে যে ভেরিবাঁধটা ছিল, এই ভেরিবাঁধটা প্রচণ্ড স্রোতের কারণে এই বাঁধটা ভেঙে গেছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পানির চাপে এই রাস্তাটা, ভেরিবাঁধটা আস্তে আস্তে ফাটল ধরছে এবং কিছুক্ষণের মধ্যে এটা ভেঙে ভিতরে পানি ঢুকে যাবে। তো গাইস দেখুন আসলে ইয়াসের কারণে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের চাপে এই বাঁধটি ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে থাকুন, দেখুন কি ভয়াবহ জলের